হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে খুব সহজেই বাড়িতে ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে নেওয়া যায়, আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই রেসিপিটা বানানোর জন্য। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমাদের কিছু সবজি নিয়ে নিতে হবে। নিয়েছি বাঁধাকপি, বিনস, গাজর আর ক্যাপসিকাম। বাঁধাকপিটাকে আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। তোমরাও এভাবে করবে, তাহলে কিন্তু মাঞ্চুরিয়ানের যে পকোড়াটা সেটার টেক্সচারটা খুব ভালো হবে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। রয়েছে রসুন কুচি, আদা কুচি। রসুন কুচিটা কিন্তু আদা কুচির থেকে একটু বেশি পরিমাণেই নিতে হবে। রয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর রয়েছে ধনেপাতা কুচি। লাগছে ময়দা আর কর্নফ্লাওয়ার, রেড চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ। তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো, আমি এখানে ভিনিগার ইউজ করছি না। পরিমাণ মতো লবণ আর রিফাইন্ড অয়েল। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সব উপকরণগুলো একে একে নিয়ে নেব। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, হাফ টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব ময়দা, দিলাম কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলো এবার খুব ভালোভাবে মেখে নেব। মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। প্রথমে আমরা মাঞ্চুরিয়ানের বলগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এই মাঞ্চুরিয়ান বলগুলো কিন্তু একটু ডিপ ফ্রাই করে নিতে হবে, তার জন্য বেশ অনেকটা পরিমাণ তেল লাগবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। মাঞ্চুরিয়ানগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে মাঞ্চুরিয়ানগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে রাখবো।
এই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি। আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একই সাথে দেব ক্যাপসিকাম কুচি, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো লবণ। সব কিছুকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা 1 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কেচাপ, রেড চিলি সস, ডার্ক সয়া সস। সব কিছু একসাথে আরও একবার মিশিয়ে নেব। আমি আজকে ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান বানাচ্ছি, তাই এটাতে আমি আর কোনো রকম কর্নফ্লাওয়ার জল অ্যাড করব না। তোমরা যদি গ্রেভি রাখতে চাও তাহলে কিন্তু এই পর্যায়ে 1 বাটি জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে সেটা অ্যাড করে দিতে পারো। সেটা যদি অ্যাড করার হয় এই পর্যায়ে কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। আমি এবার দিয়ে দেব মাঞ্চুরিয়ান বলগুলো, হালকা হাতে মিশিয়ে নেব। মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে 2 মিনিট রান্নাটা করে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। চলো এবার এটাকে সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। তোমরা কিন্তু এই পুজোতে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য তো ভীষণই ভালো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।